আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল চার্ট অর্থাৎ ইনফোগ্রাফি ডিজাইন কিভাবে করবেন। সো এটার একটা আমরা এক্সেলে কিভাবে ডাটার অ্যাগনিস্টে আপনি কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন বা যে কোনো একটি ডেটা কিভাবে চার্টে প্রেজেন্ট করবেন তার বেসিক জিনিসটি আমরা আজকে দেখাবো। তো চলুন দেখে নেই। সো প্রথমত আমি এখানে একটা এক্সেল ফাইল নিলাম। সো এখানে এক্সেল ফাইলে আমি অ্যাড করার ট্রাই করছি যে এখানে আমাদের এই যে রিজিয়ন সাউথ এশিয়ান রিজিয়নে তিনটে এরিয়া আছে, একটা হচ্ছে রায়না, আর একটা হচ্ছে হেলসিং, আর একটা হচ্ছে নিউ টাউন। এই তিনটে এরিয়াতে কবির, রহিম এবং রাকিব তিনটে সেলসম্যান, তাদের যে ম্যাঙ্গো সেলসের 1 থেকে 11 তারিখ পর্যন্ত স্ট্যাটাস। তো এই জিনিসটা আমরা এরিয়া লেভেলে আমরা এক পলকে দেখব, অথবা আমরা সেলসম্যান ওয়াইজ এক পলকে দেখব, যেটা থ্রুতে আমি ভিজুয়ালাইজ করতে পারবো বা যে চার্টটা দেখার মাধ্যমে আমরা ইজিলি এই সেলস ট্রেন্ডটাকে আমরা গেস করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি এতটুকু পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পরে আমি এখানে চার্টে যাব, মোড চার্টে যাব। তো এখান থেকে আসলে বিভিন্ন ধরনের স্টাইল আছে। সো আমি একটা লাইন স্টাইল নিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি। তো লাইনে আমি ক্লিক করবো। আপনি চাইলে যে কোনো পাইতে ডিজাইন করতে পারেন, বারে ডিজাইন করতে পারেন, এরিয়া লেভেলে ডিজাইন করতে পারেন, সব কিছু ভিজুয়ালাইজেশন এখানে দেওয়া আছে। সো আমি লাইনে ক্লিক করলাম, লাইনে ক্লিক করার পর আমি এটাতে ওকে ক্লিক করলাম, বুম, আমার এখানে এই ডিজাইনটি চলে আসছে। সো আমি যদি ডিজাইনটাকে একটু জুম আউট করি সো দ্যাট আমরা আসলে প্রপারলি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। সো এটা আমি এই চার্টটাকে আমি পাশে নিয়ে আসলাম, আমরা হচ্ছে এখান থেকে মুভ করানোর পরে আমরা এখানে নিচে নিয়ে আসলাম, সো দ্যাট এখানে আমরা বরাবর এই চার্টটা আমাদের যে ডেটা আছে এই ডাটার ঠিক নিচে আমি প্রেজেন্ট করতে পারি। সো এখানে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে কাজটা প্রপারলি দেখবো। সো এখানে আমি যখন ফরম্যাটে যাব, সো এখানে শেপ ফিলে যখন যাব, শেপ ফিল থেকে আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা শেপ দিতে পারি। সো আমি ফর এক্সাম্পল অফ হোয়াইট একটু ডিজাইন দিলাম যাতে করে জিনিসটা প্রপারলি ভিজুয়ালাইজ হয়। শেপ আউটলাইনে আমি একটু বর্ডার দেওয়ার ট্রাই করলাম, ব্ল্যাক বর্ডার, সো দ্যাট আমার প্রেজেন্টেশনটা আলাদা করে একটু স্টাইলিশ বা সুন্দর দেখায়। সো এখানে আমি চার্ট টাইটেলের জায়গায় আমি একটা টাইটেল চাইলে অ্যাড করে দিতে পারবো, অথবা আমরা এখানে চার্ট টাইটেলের জায়গায় আমরা আলাদা ট্যাক্সও অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে আমরা চাইলে এখান থেকে টেক্সটে গিয়ে ওয়ার্ড আর্টে গিয়ে যে কোনো স্টাইলিশ ফরম্যাটও আমরা অ্যাড করতে পারবো। সো আমরা এখানে জাস্ট এখানে লিখে দিচ্ছি যে ম্যাঙ্গো সেলস ট্রেন্ড এরিয়া ওয়াইজ, সরি আমরা হচ্ছে সেলসম্যান ওয়াইজ and day wise. ওকে, সো এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। সো এই টেক্সটের লেখাটাকেও আমরা চাইলে আমরা এখানে আমরা এটার মধ্যে আমরা শেপ নিয়ে আসতে পারি, যে এরকম ভাবে আমরা চাইলে এটাকে আমরা এভাবে দিতে পারি। সো আমি একটু নর্মাল ভাবে রাখার ট্রাই করব। সো এটাকে আমরা একটু বড় করার ট্রাই করব, সো দ্যাট আমাদের এইখানে ফন্টগুলো আমি একটু ছোট করে দিব যাতে করে আমার এই জিনিসটা এক লাইনের মধ্যে দেখায়। সো এটা একটা আলাদা করে বিউটিফিকেশন হলো। সো এখন আমি ম্যাঙ্গো সেলসের যে ট্রেন্ডটা এখানে দেখাচ্ছি, এই ট্রেন্ডটা হচ্ছে 1 ফেব্রুয়ারিতে। সো আমাদের তিনজন এখানে রাকিব, রহিম আর হচ্ছে কবির, এই তিনজনের আলাদা সেলসের ট্রেন্ড দেওয়া আছে। সো এখানে আমরা যদি সবচেয়ে ভালো সেলসের ট্রেন্ড দিতে সেটা হচ্ছে রাকিবের সেলসের ট্রেন্ড। এই লাইনটা ইন্ডিকেট করতেছে রাকিব আসলে কেমন সেলস করতেছে, রাকিবের ডে ওয়াইজ সেলসের ট্রেন্ডটা ইন্ডিকেট করতেছে। তো আমরা এখান থেকে চাইলে এটা আমরা যদি চাই যে না আমরা এটা এখানে সেলসম্যানের জায়গায় আমরা এরিয়া লেভেলের ভিজুয়ালাইজেশনটা দেখবো, তাও আমরা মাউসের তখন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ডেটাতে ক্লিক করে আমরা চাইলে এখানে এডিট অপশনে গিয়ে আমরা চাইলে এখান থেকে আলাদা করে সিলেক্ট করে নিতে পারি। ফর এক্সাম্পল কবিরের জায়গায় আমি এখানে দিলাম, রাকিবের জায়গায় আমি এখানে দিলাম টাউনের নামটা সিলেক্ট করে দিলাম, এরপর সরি একটু কবিরের জায়গায় আমি টাউনের নামটা সিলেক্ট করে দিলাম। এরপর যদি আমি এখানে রহিমের ওখানে সিলেক্ট করি তাহলে হচ্ছে রহিমের এখানে এডিটে যাব, এখানে রহিমের জায়গায় আমি রহিমের এরিয়ার নামটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে নিউ টাউন, এখানে টাউনের নাম চলে আসছে, এখানে কবিরের জায়গাটাতে শুধু মাত্র টাউনের নাম উল্লেখ করে নেই, সেখানে আমি এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি এখানে
ডাউনটা শো করলাম, তাহলে আমার এখন হচ্ছে 3টে এরিয়ার প্রেজেন্টেশনটা এখানে দেখাবে। তো আমি 3টে এরিয়া সিলেক্ট করে আমি ওকে ক্লিক করব, এই যে আমার 3টে এরিয়ার প্রেজেন্টেশনটা আলাদা করে দেখাচ্ছে। সো ডে ওয়াইজ এখানে এভাবে আমরা ট্রেন্ড সেট করতে পারবো। তো আমরা চাইলে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমরা চাইলে বোল্ড, ইটালিক অনেক কিছু করতে পারবো, আমাদের সুবিধা মতো পছন্দ মতো আমরা এটাকে বিভিন্ন প্রেজেন্টেশন আকারে সাজাতে পারবো। সেভাবে আপনি আপনার যে চার্ট আছে সেই চার্টের মাধ্যমে আপনি ভিজুয়ালাইজেশনটা করতে পারবেন। সো ফর এক্সাম্পল এখানে আরেকটা জিনিস যদি আমি দেখাই, এখানে দেওয়া আছে 1 থেকে 10 তারিখ। সো আমি আসলে 1 থেকে 11 তারিখ আমি চাচ্ছি শুধুমাত্র না 1 থেকে 10 তারিখের আমরা প্রেজেন্টেশনটা শো করব। সো এই ক্ষেত্রে আমি সিলেক্ট ডাটাতে যাব, সিলেক্ট ডাটাতে গিয়ে আমি যদি 11 তারিখের এখানে ক্লিকটা তুলে দিই তাহলে আমার কিন্তু 10 তারিখ পর্যন্ত প্রেজেন্টেশন দেখাবে। সেভাবে কিন্তু আপনি আপনার যে ডেটা আছে এই ডেটার এগনিস্টে আপনি চার্ট ডিজাইন করতে পারবেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের চার্ট এখানে চাইলে আপনার এই ডাটাটা সিলেক্ট করার পরে আপনি যখন ডাবল ক্লিক করবেন তো এখানে আর অনেকগুলো ডিজাইন চলে আসবে। আমরা জাস্ট এখানে যদি আমি একটু চার্ট ডিজাইনে যাই, এই যে চার্টগুলো চাইলে আরও স্টাইলিশ, আরও কালারফুল বিভিন্ন ধরনের ট্রেন্ডের জিনিসগুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। সো সেই ফরম্যাটে গিয়ে আপনি আপনার চার্টগুলো আলাদা করে বিভিন্ন স্টাইলিশ ফরম্যাটে ভিজুয়ালাইজেশনটা করতে পারবেন, যেটা আপনার এখানে আরও বিউটিফিকেশন করবে। এবং এই স্টাইল টুতে সিলেক্ট যখন করবেন তখন এই স্টাইল টুতে আপনার এখানে নাম্বার শো উঠে যাবে, যে আপনার আসলে বাড়তি কম হওয়ার পর এক্স্যাক্টলি কোন নাম্বারটা কত ম্যাঙ্গো সেল হয়েছে সেই ম্যাঙ্গো সেলের এখানে আপনি জিনিসটা দেখতে পারবেন। তো এইভাবে আপনার বিভিন্ন স্টাইলিশ ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটগুলোতে আপনি চাইলে টেস্ট করতে পারবেন। এরপর আপনি কোনো কালারে চাইলে যে কোনো কালারে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে কুইক লেআউটে গিয়ে অন্য লেআউটও নিয়ে নিতে পারেন, যে লেআউটগুলো আপনার প্রেজেন্টেশনটাকে আরও সুন্দরভাবে করে দেখাবে। ফর এক্সাম্পল আমি এটা নিলাম, সেখানে আরেকটু সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যাচ্ছে। এরপর অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে আপনি চাইলে যে কোনো চার্ট এলিমেন্ট ও অন্যান্য অনেকগুলো চার্ট এলিমেন্ট আপনি চাইলে অ্যাড করতে পারেন। সো এটার সাথে অনেক ধরনের ডিজাইনগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। এছাড়াও এখান থেকে বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন। সো আপনি মোরওভার আপনি যখন চার্টে ডাবল ক্লিক করবেন, সো চার্ট ডিজাইন অপশনগুলো থেকে আপনি আসলে অনেকগুলো অপশন পাবেন, যেটা থ্রুতে আপনি আপনার চার্টটাকে আরও অ্যাট্রাকটিভ এবং লুক্রেটিভ করে আপনি প্রফেশনাল প্রেজেন্টেশনগুলো তৈরি করতে পারেন। সো দ্যাটস অল। সো এভাবে আপনি আপনার বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। সো আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও রয়েছে। আশা করি এই ভিডিওগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।